একদিকে গ্রামের লোক ধান মাড়াই করছে, অন্যদিকে সবাই মিলে বীজ তোলায় ব্যস্ত রয়েছে। অন্যদিকে গৃহিণীরাও যেন চাল ঝাড়াই ব্যস্ত। এদিকে গরুরা আপন মনে মাঠে খাচ্ছে, কেউ বা চেয়ে আছে। নদীতে ওই যে সূর্য দেখা যায়, দেখতে কতই না সুন্দর। এরই মধ্যেই কেউ বা আবার মাছ মারায় ব্যস্ত রয়েছে। এই গ্রামটি যেন আসলে একটি অপরূপ দৃষ্টিতে ভরা। কেউ বা ফলমূল চাষে ব্যস্ত হয়ে আছে, আবারও দেখা যায় কেউ বা জমি লাগাবে, জমিতে ফসল ফলাবে, এই নিয়ে মহাব্যস্ত কার্য চালাচ্ছে। কেউ বা ফসল উঠানো নিয়ে অনেক ব্যস্ত রয়েছে, জমি থেকে এই ফসলগুলো উঠিয়ে বিক্রি করে টাকা পাবে। কেউ বা আবার জমি চাষের জন্য হাল নিয়ে ব্যস্ত। এর পাশে ছোট ছোট ছেলেরা যেন মাছ কুড়াতে প্রচুর হারে ব্যস্ত হয়ে পড়েছে। এই হচ্ছে পাখির চোখে সুন্দর একটি গ্রাম। আসুন আপনাদের এবার বিস্তারিত জানাই এই গ্রামে সবকিছু বিষয়গুলো। দেখতে পাচ্ছেন এখানে নারীরা পুরুষের পাশাপাশি কিন্তু গ্রামে মাঠেরও হাল ধরে থাকে, এভাবেই তারা সাহায্য করে। পুরুষরা যেন খুব কামে ব্যস্ত হয়ে পড়েছে। ফসল উঠানো, মাঠ জুড়ে ধান খেতে ফসল তোলা, এদিকে বাড়ির উঠানগুলো যেন মুগরি, দেশি মুগরি যেগুলো পাড়ার বৌঝিরা পালন করে থাকে, এগুলো যেন পাখপাখালির মতো ঘুরে বেড়াচ্ছে। এই মুগরিগুলো মাঠে চড়ে বেড়ায় আপন মনে। আর বাড়ির যারা মহিলারা রয়েছে তারাও কিন্তু রয়েছে খুব ব্যস্ত রান্না বান্না করার জন্য। কেউ বা চাল ঝাড়ছে, কেউ বা ধান ঝাড়ছে, আর উঠানে এই মুগরিগুলো সেগুলো অবশিষ্ট অংশ কুড়িয়ে খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই মুগরিগুলো তাদের একটি গ্রামের যেন ঐতিহ্য বহন করে। এর পাশে কেউ বা আবার ছোট ছোট দোকান ঘাড়ে নিয়ে ফেরি করে বিক্রি করছে বিভিন্ন জিনিসপাতি। এখানে অবসর সময়ে যেন বিভিন্ন আড্ডায় মেতে উঠেছে গ্রামের লোকজন। এ যেন গ্রামের এক অনন্য চিত্র। ছোটবেলায় এরকম গ্রামে যারা বসবাস করেছেন দেখেছেন, যখন আমরা জমি চাষ করে থাকি তখন কিন্তু এই জমির পিছনে বা চাষ করার পিছনে অনেক বর্ষাকালে এই মাছগুলো কেটে কেটে যায়, সেগুলো আমরা কুড়িয়ে নিতে পারি। আর এই যে আনন্দের কথাগুলো, সবাই যেন দল বেঁধে ভ্যানকে ঠেলা দিচ্ছে। এখানে কেউ বাবা ডিজিটালের ছোঁয়া পেয়েছে। এখানে পাওয়ার টিলার বা গরুর গাড়ি নয়, ট্রাক্টর দিয়ে জমি চাষ হচ্ছে। জমি চাষের পরে ধান রোপণ করতে হবে। চাচা মশাই ধান বীজ তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। জমিগুলো মনে হয় একেবারে পানিতে টইটুম্বুর হয়ে আছে। এখন এগুলোতে ধান বীজ রোপণের পালা। কেউ বা আবার আগে আগে ধান বীজ রোপণ করা দেখে তার জমিগুলো এখনো হাল চাষই করা হয়নি, পিছিয়ে পড়েছে, তার প্রস্তুতি নিচ্ছে। আর এখানে অবসর সময়গুলোতে গ্রামের লোকজন সবাই একত্রিত হয়ে যেন গল্পে মেতে উঠেছে। শুধু তাই নয়, গরুগুলোও যেন মাঠে আপন মনে নিজ দায়িত্বে খাবার খেয়ে যাচ্ছে। গ্রামের কৃষক ভাইয়েরা এদেরকে নিয়ে এসে মাঠে ছেড়ে দিয়ে তাদের কর্মে ব্যস্ত হয়ে পড়েছে। বাড়ির গৃহিণীরাও কম নয়। বাহিরে কর্তারা কাজ করলেও গৃহিণীরাও বাড়িতে নিজেদের কাজ ঠিকই করে নিচ্ছে। এখানে ছোট ছেলেরা কি দুষ্টমি করবে সেই প্ল্যানে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ বা আবার নিজের পুকুর থেকে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেবে। এক একজনের মাছ মারার পদ্ধতি এক এক রকম হয়ে থাকে।
গৃহিণীগুলো যেন ধান ধান ঝাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে গ্রামের ভিতরে মেঠো পথের মতন ছোট্ট একটি নদ চলে গেছে, এই নদের দুই পাশে যেন সবাই মাছ মারার এক উৎসবে মেতে উঠেছে। বর্ষাকালে এই নদী যখন ভরে যায় তখন এখানে বিভিন্ন ধরনের মাছের আমদানি ঘটে। এই মাছগুলো মারতে কারো টাকা পয়সা লাগে না, শুধু লাগে মাছ মারার সরঞ্জাম। একে বলা হয় খাওয়া জাল। এটি দিয়ে মাছ মারে অনেকেই, গ্রামের লোকজন প্রচুর মাছ এটি দিয়ে মেরে থাকে। খাওয়া জাল মারার স্টাইলটাই অন্যরকম। কেউ বা আবার নিজের পুকুরের চাষের মাছ বর্ষাকাল আসার আগেই তুলে বিক্রি করায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ বা প্রাকৃতিক যে বৃষ্টি হয়, এই বৃষ্টির পরে নদীগুলো ভরে গেলে এভাবেই জাল দিয়ে মাছ মারায় ব্যস্ত। কেউ বা আবার নৌকা করে নদীর ভিতরে ঘুরে ঘুরে মাছ মারায় ব্যস্ত হয়ে পড়েছে। নদীর ভিতরে নৌকা দিয়ে মাছ মারছে, আবার দেখুন যার ভিতরে যাওয়ার সামর্থ্য নাই সে যেন নদীর পাড়ে থেকেই বসি দিয়ে মাছ মারছে। অন্যদিকে এখন ফুলের সিজন চলছে। গ্রামে অনেক ভাইরাই এই ফুল চাষ করে থাকে। সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুলগুলো তারা মনের আনন্দে উঠাচ্ছে। ফুল চাষে কিন্তু লাভ অনেক, যদি আল্লাহ ভালো ফলন দেয়। গ্রামের লোকজন অনেকেই এই ফুল চাষ করে শহরে চড়া দামে বিক্রি করে থাকে। দেখুন ফলমূলের গাছ যেন ভরে উঠেছে ফলে ফলে। কাঁচা কলা যেন পেকে গেলেই কৃষকদের হাতে চলে আসবে গরম টাকা। এদিকে আবার কোনো কৃষক আনারস লাগিয়েছে। বাহারি ফলে ভরপুর এই গ্রামগুলো। এখানে কোনো কৃষক দেখতে পাচ্ছেন জমিতে বালাইনাশক ছিটাচ্ছে। জমির ফসল রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এত পর্যবেক্ষণ করছে যেন ফসলের কোনো ত্রুটি না হয়, ফলন যেন 100-তে 100 হয়। খরার সময় যখন জমিগুলো শুকিয়ে যায় তখন এভাবেই ড্রেন টেনে বা মাটি খনন করে ড্রেন তৈরি করে জমিতে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করা হয় এই ছোট্ট ছোট্ট নদীগুলো থেকে পানি নিয়ে গিয়ে। এই নদীগুলো যেন এক অপূর্ব সাক্ষী হয়ে থাকে কৃষকদের। এই নদীগুলো মাছ মারাতেও যেমন ব্যস্ত, জমি সেচেও তেমনই ব্যস্ত। ফসল যখন পেকে যায় তখন এভাবেই ধান কাটার উৎসবে মেতে ওঠে। নদী থেকে পানি নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটি ড্রেন করা হচ্ছে। কেউ বা আবার মনের আনন্দে ফসলগুলো উঠিয়ে জাত যত্ন করে সেগুলো প্যাকেটিং তো এখানে হয় না, এখানে সুন্দরভাবে বস্তাবন্দি অথবা আটি বাঁধা হচ্ছে। এগুলো একটু পরে চলে যাবে বিভিন্ন মার্কেটে। গ্রামের লোকজন বর্ষাকালে বা সিজন টাইমে ধান বীজ রোপণের জন্য যে চারা গজিয়েছে, এই চারাগুলো উঠানো খুব ব্যস্ত হয়ে পড়েছে। এই চারাগুলো তারা এক জমিতে রোপণ করা থাকে, সেখান থেকে উঠিয়ে মূল জমিতে নিয়ে রোপণ করবে গুচ্ছ গুচ্ছ করে। এভাবে সুসজ্জিত ভাবে একটি ফসল তৈরি করবে তারা।
এই ফসল ফলানোর পিছনে রয়েছে নানান পরিশ্রম, নানান ঘামের ফোঁটা ফোঁটায় পানি এবং নানান কষ্ট, নানান সুখ, নানান বেদনায় জর্জরিত। পাখির চোখে এই গ্রামের মেঠো পথ দেখতে আসলেই অদ্ভুত রকমের এক সুন্দর লাগে। এটি যেন মনে হচ্ছে কোনো এক গহীন জঙ্গল। এখানে যাদের সামর্থ্য নেই বা যাদের রাস্তা খারাপ, জমি থেকে বাড়ি আসার পথ, তারা এভাবেই আঁটি বেঁধে ফসলটি মাথায় নিয়ে চলে আসে বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটালের ছোঁয়া কিছু কিছু গ্রামে পৌঁছে গেছে অলরেডি। এখানে হাতের স্পর্শ ছাড়াই ধান যেন অলরেডি অটোমেটিক ভাবে বস্তাবন্দি হচ্ছে। আগে যেমন মানুষ এভাবে অনেক কষ্টে ধানগুলো নিয়ে এসে হাত দিয়ে মাড়াই করত, এখন এই ডিজিটালের ছোঁয়া পেয়ে এরকম আর কষ্টে হাতগুলো দিয়ে ধান মাড়াই করতে হয় না। কষ্ট কারে বলে গ্রামে গেলে দেখতে পারবেন। এখানে অতি যত্নে কৃষক ভাইয়েরা ফসল তুলছে, যেন একটা ফসলও নষ্ট না হয় বা অপরিপক্ক ফসল যেন ভুলক্রমে উঠে না আসে। এটা হচ্ছে পাট। পাটগুলো যখন পরিপক্ক হয়ে যায় তখন এভাবেই কেটে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপরে ছালগুলো নরম হলে ছালগুলো উঠিয়ে পাট তৈরি হয়। এই পাট থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। উঠানগুলোতে যেন বগরির এক খেলাধুলার আমেজে মেতে উঠেছে। সন্ধ্যা লাগে তবুও এরা শ্রম শেষ করে না। এতই পরিশ্রমে সন্ধ্যা লেগে গেছে, তবুও যেন তাদের কাজ ফুরোয় না। এখানে কেউ বা আবার দেখছেন ভুট্টার গাছ গাধার পিঠে চাপিয়েছে। পাখির চোখে এই গ্রামগুলো দেখতে আসলেই অপরূপ সুন্দর লাগে। এই গ্রামের মায়ায় যেন সবাই পড়তে চায় বারে বার। শহরের কংক্রিটের যে দালান কোঠা রয়েছে সেগুলোর থেকে এই গ্রামটা অনেক সুখের ও শান্তির। কিছু হোক আর না হোক বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এখানে বাজারে এগুলো ব্যাপারীরা আবার নতুন করে বাছাই করায় ব্যস্ত হয়ে পড়েছে। ভালো ফসল আলাদা, ছোট ফসল আলাদা, বড় ফসল আলাদা, খারাপ ফসলগুলো আলাদা করছে। গ্রামে যেমন গরু রয়েছে, তেমন অনেক গ্রামে এভাবে মহিষ দল বেঁধে মাঠে খেতে যায়। গরুগুলো যেন মনের আনন্দে এখানে খাওয়া দাওয়া করছে। বিভিন্ন ধরনের ফলমূল এই গ্রামে যেন অনন্য এক উপহার। আমরা দেখে থাকি যে ফার্মগুলোতে গরুগুলোকে বিশেষ যত্ন নেওয়া হয়, এই গ্রামে কিন্তু ততটা যত্ন এরা পায় না। প্রকৃতির কোলে তাদের ইচ্ছা মতো খাবার খায়। সন্ধ্যা হলে আবারও এভাবে নিয়ে এসে বেঁধে রাখা হয়। এগুলো যখন খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে যায় তখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
কেউ বা আবার জমির মাঝখান দিয়ে পথ তৈরি করে ঘোড়ার গাড়ি দিয়ে যে কোনো সবজি বহন করছে। সুন্দর করে সবজি বা ফসলগুলো লাগানো গ্রামের যেন এক শিল্পকলা। এই স্মৃতিময় গ্রামগুলো সবারই স্মৃতিতে রয়েছে, একটুও কম বেশি হলেও হতে পারে। এই গ্রামের এই পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এর পাশাপাশি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।